এখনো আমাকে কমেন্টস বক্সে লেখা হয়, আপু চারটাকে দিয়েছিল। একটা মেয়ের দিন শেষে কিন্তু ওই সংসারের জীবনে ঢুকতে হবে, একদিন না একদিন তো ছাড়তে হবে। আমার দুষ্টু ফ্রেন্ড পছন্দ। আচ্ছা, তোমাকে যদি কখনো জীবনে একটা ডায়লগ বারবার দিতে বলা হয়, সেই ডায়লগটা আসলে কি হতে পারে? খুব রাগ অভিমান কষ্ট থেকে আমার এই স্ট্যাটাসটা দেওয়া। মুক্তি সিনেমা রিলিজ হয়ে গেলে আমি এমনি আসলে ইন্ডাস্ট্রি ছেড়ে আসলেই চলে যাব। রাজদীপা সিনেমা ছেড়ে দিচ্ছেন বা সে এই জায়গাটা থেকে নিজেকে গুটিয়ে নেবেন, আসলে কি সত্যি বা আসলে কি এই ধরনের কোনো প্ল্যানিং আছে কিনা সামনে? একদিন না একদিন তো ছাড়তে হবে, মানে সেই হয়তো একদিনটা তাড়াতাড়ি ছেড়ে দিব। আসলে আমার খুব রাগ অভিমান কষ্ট থেকে আমার এই স্ট্যাটাসটা দেওয়া, এবং আমি আমি কাজ অলরেডি শুরু করেছি, কারণ বেঁচে থাকার লড়াইয়ে তো কাজ করতেই হবে, ঘরে তো বসে থাকলে চলবে না। যেহেতু আমার মুক্তি সিনেমাটা এখনও শেষ হয়নি, মুক্তি সিনেমা রিলিজ হয়ে গেলে আমি এমনি আসলে ইন্ডাস্ট্রি ছেড়ে আসলেই চলে যাব। এখনও পর্যন্ত মাইন্ডকে সেট করে রেখেছি, কিন্তু আমার যদি মনে হয় যে মুক্তি সিনেমার পরে আমার জনপ্রিয়তা বাড়ছে বা অডিয়েন্স আমাকে চায়, তাহলে হয়তো আমি আরও কয়েকটা সিনেমা করলেও করতে পারি, আর নয়তো বা আমি চলে যাব। আচ্ছা, তোমাকে যদি কখনো জীবনে একটা ডায়লগ বারবার দিতে বলা হয়, সেই ডায়লগটা আসলে কি হতে পারে? আমার তো অনেক, আমি যেটাই কথা বলি সেটাই ভাইরাল হয়ে যায়। এখন অনেক রকমের ডায়লগ আছে, আমি কোনটা কোনটা এমন বলবো কোনো বলেন। ডায়লগ আছে কিনা? আসলে ওই কথাটা হচ্ছে এইটাই যে আমি একটা চার মারছি। আচ্ছা, এই হ্যাঁ, চারটা চার ছিল, বাট ওরা দেয়নি। আচ্ছা, ওই ডায়লগটাই, হ্যাঁ, এই ডায়লগটা তোমার অনেক ভাইরাল হয়েছিল। এটা প্রচুর পরিমাণে, এবং আমার কমেন্টস বক্সে 2 ইয়ার্স মানে অলরেডি ডান, মেবি 2023 সালের ঘটনা। এখনো আমাকে কমেন্টস বক্সে লেখা হয়, আপু চারটাকে দিয়েছিল। এটা নিয়ে আমার ছোট বোনও অনেক মজা করে। আমরা মাঝে মাঝে এমনও আছে, আমরা গল্প করতেছি, আমরা ফোন দেখতেছি, দেখতে দেখতে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট, সেই রাজরিপার রাগ, সেই চার, আমি একটা চারবার এরকম যে ব্যাপারটা, এটা নিয়ে আসলে হাসতে হাসতে এমন আছে আবার পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যদি কখনো কোনো আড্ডায় বসো, তোমার ছবি অঙ্কনের কলিগ যারা, তাদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা আসলে কে বেশি জমায়, তারা নাকি তুমি? আমি মানে আড্ডার আসলে টপিক কোনো আমি স্পেসিফিক ছাড়া থাকে? কোথাও আড্ডা জমে না। মানে আমি এত পরিমাণে দুষ্টু, তো আমার দুষ্টু ফ্রেন্ড পছন্দ, মানে অনেক বেশি দুষ্টামি করবে এরকম একজন বান্ধবী। কেউ আছে না কোয়াইট থাকে, নীরব থাকে, আমার ভালো লাগে না এরকম কোনো ফ্রেন্ড। এমন ফ্রেন্ড ইয়া করি যে মানে আমি তো দুষ্টুদের মাঝে সেরা দুষ্টু। তো আড্ডা আমি জমাই পরিবারের ক্ষেত্রেও, ধরেন সব চাচতো ভাই বোন বা মামতো ভাই বোন সব এক জায়গায় থাকলে, যে এই রিপা কই, রিপা ছাড়া হবে না, রিপা ছাড়া আমরা ওই জায়গায় যাব না। যখন আমি বলি যে আমি যাব না, তখন আরে ধুর আজকে আর ঘুরতেই যাব না। আচ্ছা, দুষ্টুদের মাঝে সেরা দুষ্টু তুমি বললে, যদি তোমাকে তোমার জীবন সঙ্গী বানানোর কথা বলা হয়, সেই পুরুষটা আসলে কেমন হওয়া উচিত? তার শান্ত হতে হবে, নয়তো সংসার টিকবে না। আচ্ছা, রিপা, শেষ করব। আমার একটা প্রশ্ন আছে যে যেহেতু তুমি চলচ্চিত্র অঙ্গনের সাথে যুক্ত আছো, মডেলিং হিসেবেও কাজ করছো, মডেলিং এর সাথে অনেক দিন যাবত কাজ করে যাচ্ছ, সবকিছু মিলিয়ে ক্যারিয়ারের আসলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ফিউচার প্ল্যানিং আসলে ওইভাবে সেট করছি না, কারণ সামনে তো আমার মুক্তি সিনেমা রিলিজ অলরেডি বলে দিয়েছি। এরপরেও যদি আমার যোগ্য মনে হয় কাউকে, আমি আসলে আবার কাজ করব, নয়তো বা ঘর সংসার করব, এটাই আর কি। ওয়ালটন সুইচ, স্টাইলিশ অ্যান্ড এলিগ্যান্ট। একটা মেয়ের দিন শেষে কিন্তু ওই সংসারের জীবনে ঢুকতে হবে। তুমি বলতে চাচ্ছ যে সংসার জীবন শুরু করলে আসলে মিডিয়া থেকে তুমি নিজেকে গুটিয়ে দূরে নিতে পারো? থাকবো। আমি এমনিতেও দেখেন ইন্ডাস্ট্রিতে খুব কম কাজ করি, খুবই কম কাজ হ্যাঁ। করি। ভালো ভালো চ্যালেঞ্জিং কোনো কাজ পেলে করি, নয়তো করি না। তো মুক্তিটা আমার খুবই চ্যালেঞ্জিং একটা সিনেমা।